বর্তমান সময়ে শ্রেষ্ঠ আলেম কি বলেন তো? বিনা বোঝা ভাড়া শেখ সালেহ ফাউজান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি মনে করি ঠিক আপনারা বুঝতে পারছেন। শেখ সালেহ ফাউজান অথবা হারামাইন শরীফাইনের আলেমরা সবচেয়ে বড় আলেম। আপনাদের এই সমস্ত সোরা আলেমদেরকে জিজ্ঞাসা করেন কেন? যেগুলি নিজেরা কিতাবের ইবাদত করতে পারে, তো আমি আমার নামটাই বদলাই দেব। কিতাবের ইবাদত তো পড়তে পারে না ওরা আরবি পড়ছে বুঝলাম, হয়তো বলে যে আমি মাদ্রাসা পড়ছি, ওই পড়ছি, সে পড়ছি। দেখি তো হেদায়া কিতাবটা একটু ব্যাখ্যা করে বুঝাই দেখতো কাউকে। এই সমস্ত মানুষ এটা শুনবে না কোনোদিন। আপনারা আলেমদের চিনেন না, তো আপনাদেরকে 12 নম্বর নীতি যেটা বলবো, অবশ্যই আপনাদেরকে মূল নীতি সেটা হচ্ছে যে কোনো বিষয়ে, এই সমস্ত বিষয়ে আলেমদের জিজ্ঞাসা করতে হবে। তথাকথিত তালেবে ইলম বা তৈলেবে ইলম বা আমাদেরকে নয়, শুধু আলেমদের জিজ্ঞাসা করবেন। আলেমরা এরপর আপনাকে ফতোয়া দিবে। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ আরো বলছেন ওয়ালাউ রুদ্দুহু ইলার রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম লা আলিমাহু আল্লাযিনা ইসতামবিতুনাহু মিনহুম। যারা ইস্তেমবাদ করতে পারে তারা শুধুমাত্র এর থেকে ভালো কিছু দিতে পারে। ওই যা আমরুম মিনাল আমনি আউল খাউফি আযাউ বিহি, যখন কোনো ভয় দেখে বা আশা দেখে প্রচার করে বেড়া, ও পাইছি 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 না করে আলেমদের জিজ্ঞাসা করতে হবে। 13 নম্বর وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا